আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা শুনছেন, দেখছেন, উপভোগ করছেন পবিত্র কুরআনুল কারীমের ব্যাখ্যামূলক অনুবাদ। চলুন আজকে শুরু করা যাক আজকের ক্লাসটি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। প্রিয় দর্শক, বরকতের জন্য এতক্ষণ তেলাওয়াত করলাম। আসুন আমরা এবার অনুবাদে যাই। কুলনা, আমি বললাম, অর্থাৎ আমরা এখানে বলবো কুলনা। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইহবিতু, তোমরা নেমে যাও, মিনহা, সেখান থেকে, অর্থাৎ জান্নাত থেকে, জামিয়া, সবাই, ফা অতপর, ইম্মা যখন, ফা অতপর ইম্মা যখন, ইয়াতিয়ান্নাকুম তোমাদের নিকট আসবে, মিন্নি আমার পক্ষ হইতে, হুদা কোনো হেদায়ত, ফামান ফা অতপর মান যে, তাবিয়া অনুসরণ করবে, হুদায়া আমার হেদায়তের, ফা অতপর লা খৌফ তার কোনো ভয় নেই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আলাইহিম তাদের উপর, ওয়া এবং, লা হুম না তারা, ইয়াহজানুন দুঃখিত চিন্তাগ্রস্ত। প্রিয় দর্শক, এখান থেকে একটি মাসআলা উদ্ঘাটন হয় যে আল্লাহ তাআলার হেদায়েতের উপরে যারা থাকবে তাদের দুনিয়াতে এবং পরকালে কোনো ভয় নেই। ওয়াল্লাযীনা কাফারু, এবং যারা কুফরি করেছে। প্রিয় দর্শক, আমরা এখানে বলবো যেই সব লোক কুফুরে রয়েছে, ওয়াকাযযাবু এবং মিথ্যা প্রতিপন্ন করেছে, বিআয়াতিনা আমার নিদর্শনাবলীকে, উলাইকা তারাই, আসহাব অধিবাসী, আন্নার জাহান্নামের, হুম তারা, ফিহা সেখানে, খালিদুন অনন্তকাল থাকবে। প্রিয় দর্শক, আমরা বলবো হুম ফিহা খালিদুন তারা সর্বদা সেখানেই অবস্থান করবে। ইয়া বানি ইসরাঈল, হে ইয়াকুবের বংশধর, উযকুরু তোমরা স্মরণ করো, নিয়ামতি আমার অনুগ্রহ সমূহকে, আল্লাতি যা, আনআমতু আমি প্রদান করেছি, আলাইকুম তোমাদের উপর, ওয়াউফু এবং তোমরা পূর্ণ করো, বিআহদি আমার নিকট দেওয়া তোমাদের অঙ্গীকার। উফি, আল্লাহ তাআলা বলছেন, উফি আমি পূর্ণ করব, বিআহদিকুম আমার কৃত অঙ্গীকার, অর্থাৎ বিআহদিকুম তোমাকে যে অঙ্গীকার, তোমাদেরকে যে অঙ্গীকার করেছিলাম আমি তা পূর্ণ করব। ওয়া ইয়া এবং আমাকেই ফারহাবুন ভয় করো। প্রিয় দর্শক, এখানে আল্লাহ তাআলা তিনটি কথা বলেছেন। ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুবের বংশধরদেরকে, নিয়ামতি আমার নিয়ামত সমূহকে স্মরণ করো। এখানে বনি ইসরায়েলদেরকে বলা হচ্ছে যে তোমাদের পূর্বপুরুষদেরকে আমি ফেরাউন থেকে, ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি দিয়েছিলাম, এবং আমি সাগরকে তোমাদের জন্য দ্বিখণ্ডিত করে দিয়েছিলাম, এবং মেঘমালাকে তোমাদের উপর ছায়া হিসাবে তুলে ধরেছিলাম। এই তিনটা নিয়ামতের কথা, অনুগ্রহের কথা আল্লাহ তাআলা বলেছেন। আরেকটা কথা বলেছেন, ওয়াউফু বিআহদি তোমরা পূর্ণ করো আমার নিকট দেওয়া অঙ্গীকার। প্রিয় দর্শক, এখানে অঙ্গীকার বলতে আল্লাহ তাআলা বনি ইসরাইল সম্প্রদায়কে বুঝিয়েছেন তারা যেন আল্লাহ তাআলার প্রতি আনুগত্য এবং আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করে তাদের আনুগত্য প্রকাশ করে।
আল্লাহ তাআলা বলেছেন উফি বিআহদিকুম, আমি তোমাদের দেওয়া অঙ্গীকার পূর্ণ করব। এখানে আল্লাহর দেওয়া অঙ্গীকার, অর্থাৎ তাদেরকে আল্লাহ তাআলা প্রতিদান সওয়াব প্রদান করার মাধ্যমে আল্লাহ তাআলার অঙ্গীকার পূরণ করবেন। বনী ইসরায়েলদের থেকে আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছিলেন, পূর্বে আমরা পড়েছি বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ আখাযনা মিসাকাকুম। এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা বনী ইসরায়েলদের থেকে গ্রহণ করেছিলেন অঙ্গীকার। ওয়া ইয়া, এবং আমাকেই ফারহাবুন, তোমরা ভয় করো। শুধু আমাকেই, এখানে আমরা বলবো বিশেষ করে আমাকেই ভয় করো। ওয়া আমিনু, এবং বিশ্বাস প্রতিস্থাপন করো। বিমা, যা আনজালতু, আমি অবতীর্ণ করেছি। মুসাদ্দিক, সত্যায়নকারী। লিমা, তার জন্য। যা মাআকুম, তোমাদের সাথে আছে। ওয়া, এবং লা তাকুনু, তোমরা হইও না। আউওয়ালা, প্রথম। কাফির, অস্বীকারী। বিহি, তার প্রতি। প্রিয় দর্শক, এখানে মুসাদ্দিক, সত্যায়নকারী, যা তোমাদের সাথে আছে, এই কথা দ্বারা আল্লাহ তাআলা বুঝিয়েছেন কোরআন, তাওরীত এবং ইনজিলের কথা। আউওয়ালা কাফিরিন বি, তোমরা প্রথম অস্বীকারী হইও না। অর্থাৎ তোমরা যারা কোরআন, তাওরীত এবং ইনজিলের প্রতি যদি প্রথম অস্বীকারী তোমরা হও, তাহলে তোমাদেরকে যারা অনুসরণ করে, তোমাদের সাথে তোমাদেরকে অনুসরণ করার কারণে তারা যদি অস্বীকারী হয়ে যায়, অস্বীকারী হওয়ার কারণে তাদের উপরে যে শাস্তি বর্তাবে, এটা তোমাদের উপরেও যেন না বর্তায়। প্রিয় দর্শক, আসুন দেখি এরপরে কি বলা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাশতারু, আর তোমরা বিক্রয় করো না, বিআয়াতি, আমার নিদর্শন সমূহকে, সামানান, স্বল্প মূল্যের বিনিময়ে, কলিলান, সামানান, মূল্যের বিনিময়ে, সামানান, মূল্যের বিনিময়ে, কলিলান, স্বল্প। সামানান, মূল্যের বিনিময়ে, কলিলান, স্বল্প। ওয়া ইয়া, এবং আমাকেই ফাত্তাকুন, ভয় করো। প্রিয় দর্শক, এখানে সামানান কলিলা, মূল্যের বিনিময়ে, কলিলান, স্বল্প, এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা বুঝিয়েছেন এখানে যে তাওরীত এবং ইনজিলের যে সমস্ত আয়াতে প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাত ছিল, প্রশংসা ছিল, তারিফ ছিল, ওই সমস্ত আয়াতগুলোকে তারা যেন মূল্যের বিনিময়ে, অর্থের বিনিময়ে, সম্পদের বিনিময়ে গোপন না করে। কারণ পরকালে অর্থ তথা সম্পদের কোনো মূল্য নেই। যা আছে, যার মূল্য থাকবে তা হচ্ছে প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, মহাব্বত। ওয়া ইয়া, এবং আমাকেই ফাত্তাকুন, ভয় করো। এতক্ষণ সাথে থাকার জন্যে আপনাদেরকে ধন্যবাদ। আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে। দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।